বন্ধুরা, কেমন আছেন? সবাই ভালো আছেন? আশা করছি তো অনেক ভালো আছেন। আর আমিও অনেক ভালো আছি। বন্ধুরা, হাতে দেখতে পাচ্ছেন এটা কি? আজকে এক চিজ কচু নিয়ে চলে এসেছি। অনেক রকম পাকোড়া তো জীবনে খেয়েছেন, আজকে কচুর পাকোড়া খাওয়াবো। কি ভয় পেয়ে আবার চলে যাবেন না কিন্তু? ভাবছেন ওরে বাবা, কচু গলা চুলকাবেন না। যত বড় গলা চুলকানো কচু হোক না কেন, কচুর পাকোড়া করলে কখনো গলা চুলকাবে না। যারা কচু খেতে চান না তাদের জন্য তো দারুণ রেসিপিটা। আর পেঁয়াজ দিয়ে পেঁয়াজু বেগুন সকল রকম তো অনেক হলো, একঘেয়েমি স্বাদ, এবার একটু স্বাদ বদল করে নিন। নমস্কার বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে যদি কচুর পাকোড়া দেখতে চান তাহলে ভিডিওটির সাথে সম্পূর্ণ সময় জুড়ে থাকতে হবে, কিন্তু একটু স্কিপ করা যাবে না। স্কিপ করলে কিন্তু কচু দিয়ে পাকোড়া বানানো মিস করে ফেলবেন, আর ভুল ত্রুটি হয়ে গেলে কিন্তু গলা চুলকালে আবার বকা শুনবেন। তো বন্ধুরা, কেউ কোথাও না যেয়ে দেখতে থাকুন আমি কিভাবে মান কচু বলেন, শলা কচু বলেন, যে কোনো একটি কচু এরকম এক চিন নেবেন, যার যতটুকু প্রয়োজন, নিয়ে কচুর পাকোড়া টপাটপ বানিয়ে ফেলবেন আজকের ভিডিওটি দেখে। এবং কাউকে খাইয়ে দিলে কেউ বুঝতেও পারবেন আপনি তাকে কচু দিয়ে এরকম সুন্দর একটি রেসিপি করে খাইয়ে ফেলেছেন। গলা চুলকানোর কথা চিন্তাও করা লাগবে না। যত বড় গলা চুলকানোই হোক না কেন, কখনো আপনার গলা চুলকাবে না। পেঁয়াজের যা দাম বেড়েছে বন্ধুরা, পেঁয়াজ দিয়ে পেঁয়াজু, আর বেগুনেরও যা দাম, বেগুন দিয়ে বেগুনি, এগুলো ভাবাই যায় না। কিন্তু এরকম কচু দিয়ে পাকোড়া বানালে স্বাদও মিটবে, আশাও পূরণ হবে, আর অন্যরকম কিছু খাওয়ার একটা অনুভূতি দিবে। কোথাও না যেয়ে দেখতে থাকুন কিভাবে এই কচু দিয়ে পাকোড়া বানায়। ঠিক আছে? আর হ্যাঁ বন্ধুরা, দেখার পর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়েছেন তো? মনে ছিল না বুঝি? করে ফেলেন। আমি তাহলে সবকিছু গুছিয়ে নিয়ে আসি। আর এই যে বন্ধুরা, কচুটার গায়ে থেকে আমি খোসা ফেলে দিয়েছি। খোসাগুলো একটু বেশি বেশি করে ফেলবেন, ঠিক আছে? এরকম সুন্দর করে খোসা ফেলে পরিষ্কার করে ধুয়ে এরকম একটা গ্রেটার দিয়ে আমি এবার কচুগুলো গ্রেট করে নেব। এই যে দেখেন, আমি কচুগুলো কিন্তু গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে ব্লেন্ডার করে নিতে পারেন, অথবা শিলেও বেটে নিতে পারেন। বাট আমি আর অত ঝামেলায় গেলাম কেন? আমি তো ভীষণ একটা ফাঁকিবাজ, তাই জন্য আমি গ্রেটার নিয়ে এসেছি আর এরকম করে বসে গ্রেট করে নিচ্ছি। এখন শুধু ধৈর্য ধরে গ্রেড করে নেওয়ার পালা। তো গ্রেডগুলো করে নিই আর আপনারা দেখতে থাকুন। আচ্ছা, গ্রেড কিন্তু আমার করা হয়ে গিয়েছে বন্ধুরা। আর এই যে দেখেন, আমার থালার ওপরে এতগুলো হয়েছে, আর একদম দুধের মতো সাদা রস। মনে হচ্ছে না কচুর ভিতরে দুধ দিয়েছি, কিন্তু না। এই যে দেখেন, চেপে চেপে এবার এই দুধগুলো, কচুর রস জুসগুলো আমি ফেলে দেবো। বাট একেবারে যে সব ফেলে দেবেন তা না, কিছুটা ফেলে দেবো আর কিছুটা রেখে দেবো, মানে ওই কোনো রকম আর কি। তো যাই হোক, এবার সব তো দুধ বের করে নিয়েছি, আবার বারবার ভুলে যাচ্ছে, সব তো জুস বের করে নিয়েছি। এবার জুসগুলো ফেলে দিলাম আর তারপরে দেখাবো। এই যে দেখেন, এতগুলো হয়েছে আমার কচুগুলো। আর এবার দেখিয়ে দেবো কচুর ভেতরে আমি কি কি দিব। তো দেখে নিন, চালের গুঁড়ো নিয়েছি, বেসন নিয়েছি, আর এখানে নিয়েছি পেঁয়াজ রসুন আর কাঁচা ঝাল কুচি। আর এই বাটিতে নিয়েছি লবণ, হলুদ, শুকনো ঝাল, গরম মশলা, জিরে মরিচ আর ধনে গুঁড়ো। আর এখানে আছে খাওয়ার সোডা। তো এবার পাকোড়াটা শুরু করে দেব। এবার কচুর পাকোড়ার মাখনাটা রেডি করব। প্রথমে বেসন দিয়ে দিলাম, তারপর চালের গুঁড়ো দিয়ে দিলাম, আর এবার বাটিতে রাখা মশলাগুলো সব দিয়ে দিলাম। জিরে, ধনে, শুকনো ঝাল, লবণ, হলুদ, গরম মশলা, তো সব দিয়ে দিয়েছি। এবার কি করব, পেঁয়াজ আর রসুন আর কাঁচা ঝাল কুচি করে দিয়েছিলাম, তো সেগুলো দিয়ে দিলাম। দিয়ে এবার শুধু চটকে চটকে মেখে নেব। খুব ভালো করে চটকাতে হবে বন্ধুরা, যাতে মশলা আর কচু মিলে মিশে একাকার হয়ে যায়, ঠিক আছে? এবার সুন্দর করে দেখেন আমি কেমন করে মাখছি। আপনারাও ঠিক এরকম করে হাত দিয়ে মাখবেন। হাত দিয়ে মাখলে এটা খেতে দারুণ টেস্ট হবে। তো আমি তো বেশ চটকে চটকে মাখছি, মাখাটা আমার প্রায় হয়ে গিয়েছে। এবার আমি একটু খাওয়ার সোডা দিয়ে দেবো। আপনারা চাইলে প্রথমে একেবারেও দিতে পারতেন, বাট আমি একটু লাস্টে দিচ্ছি। আর একটু চালের গুঁড়ো দিয়ে দিলাম বন্ধুরা। আমার তো জিভে জল চলে আসছে, এটা মাখাচ্ছি আর এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, কি আর বলবো। আপনারা বাড়িতে না করলে বুঝতে পারবেন না, এখন শুধু দেখেই বুঝতে হবে আমারটা। তো যাই হোক, মনোযোগ দিয়ে দেখুন। এটা কিন্তু বাড়িতে অবশ্যই একদিন করে খাবেন বন্ধুরা। অনেক সময় কচু আনে বাজার থেকে, খাওয়ার পরে এক চিপ থেকে যায়, সাহস করে একদিন বানান না তনুর রান্নাঘর থেকে। আর আমার রিকোয়েস্ট রেখে এবার হাত দিয়ে আমি যেরকম করে শেপ করে দিচ্ছি। আপনারা যার যেরকম মন চায় সেরকম করে শেপ করে দেবেন, বাট একটু পাতলা পাতলা করবেন, তাহলে তেলে ভাজার সময় ভেতরটা সুন্দর ভাজা হয়ে যাবে। আর বেশি মোটা করলে ভেতরটা কাঁচা থেকে যাবে, তখন খেতে ভালো লাগবে না। কি ঠিক বললাম তো?
আমি তো জানি আমি ঠিক বলেছি আর আপনারা সেটা করবেন। যাই হোক, এবার দেখতে থাকুন সবগুলো কিভাবে আমি করে নিই, ঠিক আছে? তৈরি হয়ে গিয়েছে আমার পাকোড়াগুলো, এবার শুধু তেলে ভেজে নেব। চুলোতে কড়াটা বসিয়ে দিয়েছি, কড়া গরম হয়ে গিয়েছে, এবার তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হোক। আমি এখানে সর্ষের তেল ইউজ করছি, আপনারা চাইলে সাদা তেলও দিতে পারেন। তেলটা গরম হয়ে গিয়েছে বন্ধুরা। এবার এগুলো সুন্দর করে লাল লাল করে ভেজে নেব এপিট ওপিট করে। বন্ধুরা, আমি বেশ লাল লাল করে ভেজে নিয়েছি আর দারুণ একটা গন্ধ বেরোচ্ছে। একটু সময় নিয়ে মৃদু আছে ভালো করে ভাজবেন, তাহলে ভেতরটাও সুন্দর ভাজা হয়ে যাবে। এই গন্ধটা একদম টিকিয়া কাবাবের মতো, বলতে পারেন কচুর কাবাব। তো এবার আমি এগুলো তেল থেকে সুন্দর করে তুলে নেব। এই যে বন্ধুরা, তৈরি হয়ে গিয়েছে কচুর পাকোড়া। আবারও তেলে দিয়ে দিয়েছি। এগুলো এবার সেম ভাবে প্রথমবারের মতো করে এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নেব। একটু আঁচটা মিডিয়ামে রাখবেন, তাহলে ভেতরটাও ভালোভাবে কুক হয়ে যাবে। এই যে আবারও ভেজে আনলাম, রেখে দিলাম। বন্ধুরা, কচুর পাকোড়াগুলো কিন্তু আমার সব ভাজা হয়ে গিয়েছে। এবার এগুলো তুলে নিয়ে দেখাবো কত সুন্দর হয়েছে কচুর পাকোড়াগুলো। আর যা গন্ধ বেরোচ্ছে কি বলবো, মনে হচ্ছে কাবাব ভাজছি। খুবই সুন্দর গন্ধ বন্ধুরা। সময় নিয়ে জাস্ট বসে বসে ভাজবেন, তাহলে ভেতরটা সুন্দর কুক হয়ে যাবে। তো দেখতে দেখতে আমার সবগুলো কচুর পাকোড়া ভাজা হয়ে গিয়েছে আর কচুর পাতার উপরে রেখে আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন কত সুন্দর হয়েছে। আকাশে মেঘ বলে দেখতে অতটা সুন্দর লাগছে না ভিডিওতে, বাট বাস্তবে অনেক সুন্দর হয়েছে, ক্রিসপি হয়েছে আর দারুণ গন্ধ বেরোচ্ছে। মনে হচ্ছে কচুর কাবাব অথবা টিকিয়া, বেশ দারুণ। যদি এটা বানাতে চান তাহলে অবশ্যই তনুর রান্নাঘর সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। বন্ধুরা, তৈরি হয়ে গিয়েছে আমার কচুর পাকোড়া। পাকোড়াগুলো দেখতে যেমন সুন্দর, গন্ধও সেরকম। বাড়িতে একবার কষ্ট করে বানাবেন, আমার কথা বারবার মনে পড়বে। আর ভিতরটাও দেখেন কত সুন্দর কুক হয়েছে। এমন মশলাদার কচুর পাকোড়া যদি বাড়িতে বানান, তাহলে পেঁয়াজু বা বেগুনি রেখে বা আলুর চপ রেখে এটা খাবে, কিন্তু বুঝতে পারবে না যেটা কচু দিয়ে বানানো। এটা গরম ভাতের সাথে একটু সরিষার তেল, লবণ, কাঁচা ঝাল আর এরকম দুইটা পাকোড়া দিয়ে দারুণ টেস্ট লাগবে। আর যদি চায়ের সাথে খেতে চান সেটাও হবে। তো তৈরি হয়ে গেল। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওগুলি দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আশা করছি ভীষণ ভালো লাগবে। আজকের মতো চলে যাচ্ছি, দেখা হবে নতুন কোনো রেসিপি। ততক্ষণ সবাই ভালো থাকুন, দেখতে থাকুন তনুর রান্নাঘর।